আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে আজকে একটা খুব চমৎকার কেমিস্ট্রির কনসেপ্ট শেখাবো। সেটা হচ্ছে তরলীকরণ গ্যাসের। গ্যাসের তরলীকরণ মানে কোন একটা গ্যাসকে তুমি কিভাবে তরলে কনভার্ট করবা, এই সিস্টেমটার বেসিক কনসেপ্ট কেমিস্ট্রিতে আসলে কি, লিকুইডিফিকেশন অফ গ্যাস, এটার কনসেপ্টটা আসলে কি বা কি সিস্টেমে করা যায়। তো আমার এই কেমিস্ট্রির ডিপ কনসেপ্টগুলো অ্যানালাইসিস করে পড়তে খুব মজা লাগে। আমি একজন কেমিস্ট্রি লাভার, কেমিস্ট্রি আমার এখন খুবই ভালো লাগে। ইনিশিয়ালি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন ভালো লাগতো না, বাট আস্তে 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 বুঝতে বুঝতে শিখতে শিখতে ভালো লাগা শুরু হয়ে গেছে। ব্রেকিং কেমিস্ট্রি চ্যানেলে তোমরা এখন থেকে কেমিস্ট্রির ডিপ কনসেপ্টগুলো ফিল করতে পারো, আমি যেভাবে ফিল করি এগুলো ফিল করতে পারো, এভাবে সিম্পলিফাই করতে পারো। এই টাইপের ভিডিও রেগুলার আসতে থাকবে। সো এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো যে যারা কেমিস্ট্রি পছন্দ করে তারা যেন অবশ্যই ভাইয়ার এই ভিডিওগুলো দেখে শেখার চেষ্টা করে। সো চলো আমরা স্টেপ বাই স্টেপ গ্যাসের তরলীকরণ এই জিনিসটা শিখবো। আমি খুব ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বোঝাবো যাতে তোমার বুঝতে খুব সুবিধা হয় এবং তুমি ফিল করতে পারো জিনিসটা। এই ক্লাসের মেইন কনসেপ্টই হচ্ছে ফিল দ্য ডেপথ অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রির ডেপথগুলা ফিল করা। সো চলো, যখনই আমরা তরলীকরণের কথা বলবো তার মানে হচ্ছে আমরা একটা গ্যাসকে তরলে রূপান্তর করব। গ্যাসকে কিসে রূপান্তর করব? তরলে রূপান্তর করব। তো গ্যাস একটা স্টেট, তরল আরেকটা স্টেট। গ্যাসিয়াস স্টেটে কি ঘটে এবং তরল স্টেটে কি ঘটে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা গ্যাস চেম্বার, এইটা একটা তরল চেম্বার। তো এই গ্যাস চেম্বার আর তরল চেম্বার দুইটার ভিতর পার্থক্য কি? গ্যাস চেম্বারে গ্যাসের কণাগুলা বা একটা গ্যাসের পাত্রের ভিতর গ্যাসের কণাগুলা পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, তাই না? পরস্পর থেকে দূরে অবস্থান করে মানে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। তরলের ভিতরে কণাগুলা অনেক কাছাকাছি অবস্থান করে, অনেক ঘন অবস্থায় থাকে, ফলে আন্তঃআণবিক দূরত্ব অনেক কমে যায়। আন্তঃআণবিক দূরত্ব কি হয়? কমে যায়। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই জায়গাতে যখন আমাদের একটা গ্যাস গ্যাসিয়াস অবস্থায় আছে তখন তার মধ্যবর্তী আন্তঃআণবিক কণা অনেক মানে আন্তঃআণবিক কণার দূরত্ব অনেক বেশি, পরস্পর কণা থেকে কণার দূরত্ব অনেক বেশি, ফলে আকর্ষণ বল কম। এখানে আকর্ষণ বল কম। তরলের ক্ষেত্রে আমার দূরত্ব অনেক কম, ফলে আকর্ষণ বল অনেক বেশি। দূরত্ব অনেক কম, ফলে আকর্ষণ বল অনেক বেশি। এখন এই যে কণা, গ্যাস এবং তরল উভয়ের ক্ষেত্রে দুইটা প্যারামিটার আছে যার উপর ডিপেন্ড করে এই কণাগুলার আন্তঃআণবিক আকর্ষণ বল, দূরত্ব এগুলা ডিপেন্ড করে, এইগুলা কাজ করে। সেই দুইটা প্যারামিটার কি? একটা প্যারামিটার হচ্ছে আমাদের বেসিক তাপমাত্রা, তাপমাত্রা বা টেম্পারেচার, আরেকটা হচ্ছে আমাদের চাপ বা প্রেসার। এই দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে তোমার এই দুইটা অবস্থার তোমার কণাগুলা তাদের স্বাভাবিক অবস্থায় থাকবে কি পরস্পর থেকে দূরে চলে যাবে সেটা ডিপেন্ড করে। এবার ধরো তুমি এই জায়গাতে গ্যাসিয়াস অবস্থাতে টেম্পারেচার যদি বাড়ায় দাও, টেম্পারেচার যদি বাড়ায় দাও, তো টেম্পারেচার বাড়লে এই কণাগুলা আরো বেশি শক্তি অর্জন করবে। শক্তি অর্জন করলে এরা পরস্পর ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। ছোটাছুটি করতে থাকার মানে হচ্ছে এরা পরস্পর থেকে দূরে চলে যাবে। এবং তুমি যদি এখানে প্রেসার কমায় দাও তাহলে আরো দূরে যাবে। প্রেসার দিলে তাদের পরস্পরের দূরত্ব কমে যায়, মানে প্রেসার যত বাড়াবা দূরত্ব তত কমবে, আকর্ষণ বল তত কমবে, কাছাকাছি আসবে। আর তাপমাত্রা যত বাড়াবা তত তারা দূরে চলে যাবে। এখন তুমি চিন্তা করো, যখন তুমি এই জায়গা থেকে এই জায়গায় যাইতে চাচ্ছ, মানে তুমি গ্যাসিয়াস থেকে তরলে যাইতে চাচ্ছ, তরলে যাইতে চাওয়া মানে হচ্ছে তোমার গ্যাসের কণাগুলো কাছাকাছি থাকতে হবে এবং গ্যাসের কণাগুলো অনেক বেশি ছোটাছুটি করলে তরলে রূপান্তর হবে না, তরলে স্থির থাকবে। তার মানে যদি আমরা কণাগুলোকে স্থির করতে চাই তাহলে টেম্পারেচার কমাইতে হবে। কারণ কি? টেম্পারেচার তুমি যদি বাড়াও তাহলে কণাগুলো শক্তি লাভ করে পরস্পর থেকে ছোটাছুটি করতে থাকে, শক্তি লাভ করে পরস্পর থেকে ছোটাছুটি করে দূরে যাইতে থাকে। তো যত দূরে যাবে তত তো আমাদের জন্য প্রবলেম। তাহলে দূরে যাইতে দেয়া যাবে না, আর দূরে যাইতে দিব না। এইটা আমরা ব্যালেন্স করব কিভাবে? এটা ব্যালেন্স করব আমরা টেম্পারেচার কমায়। তার মানে আমরা যখন তরলীকরণ করব তখন আমাদের টেম্পারেচার কম হইতে হবে। এবার কনসেপ্টটা দেখো, তরলের ক্ষেত্রে তারা কাছাকাছি থাকতেছে এবং ব্যালেন্স অবস্থায় থাকতেছে। তো কাছাকাছি রাখার জন্য আমি যদি বাইরে থেকে প্রেসার দিই, বাইরে থেকে প্রেসার দিলে তারা অনেক কাছে থাকবে না, আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, ফলে আমাদের প্রেসার কিন্তু বাড়াইতে হবে, প্রেসার বাড়াইতে হবে। তার মানে কি? যখন আমরা গ্যাসে রূপান্তর করতে যাচ্ছি, গ্যাসের রূপান্তরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়াও, প্রেসার কমাও, টেম্পারেচার বাড়াও, প্রেসার কমাও। বাট যখন তরলে রূপান্তর করতে যাচ্ছি তখন টেম্পারেচার কমাও, প্রেসার বাড়াও। কি বললাম? টেম্পারেচার কমাও, প্রেসার বাড়াও। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন যদি একটা গ্যাসকে তরলে রূপান্তর করতে হয় তাহলে আমাদের এই দুইটা জিনিসেই ফোকাস করতে হবে। একটা হচ্ছে টেম্পারেচার,
এই টেম্পারেচারকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার, এই জিনিসটাতে আমাদের ফোকাস করতে হবে। এবার বলবো ভাই ক্রিটিক্যাল টেম্পারেচার ব্যাপারটা কি? ক্রিটিক্যাল টেম্পারেচার বা বাংলায় বলে সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা, এটা এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় থাকা অবস্থায় বা যেই তাপমাত্রা থেকে একটুও যদি বেশি তাপমাত্রায় তুমি যদি নিয়ে যাও, তাহলে এটাকে তুমি আর কখনো তরলে রূপান্তর করতে পারবা না। মানে ধরো ব্যাপারটা এরকম, তোমার কাছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে এই জায়গায় যেই পরিমাণ শক্তি আছে, এই শক্তিকে ওভারকাম করে তুমি তরলে রূপান্তর করতে পারবা। তোমার কাছে 25 ডিগ্রি আছে, এটাকেও তুমি তরলে রূপান্তর করতে পারবা ওভারকাম করে। বাট যখন তুমি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যাচ্ছ, এর চেয়ে 0.1 ডিগ্রি যদিও বাড়ে, তখন তুমি এইটাকে আর তরলে রূপান্তর করতে পারবা না। কেন? কারণ তুমি যখন গ্যাসকে তরলে রূপান্তর করতেছো, তখন এই কণাগুলার যে গতিশক্তি, সেই গতিশক্তি কমায় কণাগুলাকে ব্যালেন্স করতেছো। কণাগুলাকে কি করতেছো? ব্যালেন্স করতেছো, করে এটাকে লিকুইডে কনভার্ট করতেছো। বাট যদি টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় বা একটা নির্দিষ্ট টেম্পারেচারে বেশি হয়ে যায়, তখন এর ভিতরে যে শক্তি অর্জন হয়, অভ্যন্তরীণ শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা আছে, সেটা এমন হয়ে যায় যে এটাকে আর স্থির করা যায় না। এটাকে আর ব্যালেন্স করে এর এন্ট্রপির পরিমাণ কমায় বা বিশৃঙ্খলার পরিমাণ কমায় এটাকে লিকুইডে কনভার্ট করা যায় না। সো এই তাপমাত্রা, যেই তাপমাত্রার উপরের তাপমাত্রায় আমরা তরলে রূপান্তর করতে পারি না, তাকে আমরা বলি হচ্ছে সংকট তাপমাত্রা। তাহলে সংকট তাপমাত্রায় কি ঘটে? সংকট তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার উপরের তাপমাত্রায় এটাকে আমরা আর তরলে রূপান্তর করতে পারি না, এই তাপমাত্রার নিচের তাপমাত্রায় পারি। তার মানে 31.1 এটা যদি আমাদের কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হয়, এর চেয়ে নিচের তাপমাত্রা 25 তোমার হচ্ছে এটাকে তরলে রূপান্তর করা সম্ভব। এবার আসে প্রেসার। যখন তুমি সংকট তাপমাত্রা নিচের তাপমাত্রায় যে কোনো একটা তাপমাত্রায় তরলে রূপান্তর করতে যাচ্ছ, তখন এর একটা নির্দিষ্ট প্রেসারও থাকবে। তো সংকট তাপমাত্রার নিচের তাপমাত্রায় একটা নির্দিষ্ট প্রেসার বা একটা সর্বনিম্ন প্রেসারের জন্য সে তরলে রূপান্তর হবে, মানে প্রেসার দিয়ে তাকে আমরা লিকুইফাইড করব। তো একটা সর্বনিম্ন প্রেসারের জন্য সে তরলে রূপান্তর হবে। সর্বনিম্ন যেই প্রেসারের জন্য সে তরলে রূপান্তর হবে তাকে আমরা সংকট চাপ বলবো। কি বলবো? সংকট চাপ বলবো। তাহলে ঘটনা এরকম ঘটলো যে আমরা যদি একটা গ্যাসকে তরলে রূপান্তর করতে চাই, তো গ্যাসকে তার তরল রূপে নিয়ে যাইতে গেলে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, সেই টেম্পারেচারের নিচের টেম্পারেচারে আমাদেরকে গ্যাসের তাপমাত্রা রাখতে হবে। বিভিন্ন গ্যাসের জন্য সেই টেম্পারেচার বিভিন্ন রকম হয়, সেটাকে বলি আমরা সংকট টেম্পারেচার বা সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচের টেম্পারেচারে থাকা অবস্থায় আমরা ওটাকে প্রেসার দিব। প্রেসার দিয়ে একটা সর্বনিম্ন প্রেসারের জন্য আমরা এটাকে তরলে রূপান্তর করতে পারবো। কারণ কি? প্রেসার তো আমাদের যত বেশি হবে, বাট সর্বনিম্ন যেই প্রেসারের জন্য আমরা পারবো সেটাই হচ্ছে আমার সংকট চাপ বা তোমার হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। সো আশা করি তো গ্যাসকে তরলে কিভাবে রূপান্তর করতে হয় তার কনসেপ্টটা তোমার মাঝখানে ক্লিয়ারিটি আসলো, যে কিভাবে তুমি গ্যাসকে তরলে রূপান্তর করে ফেলতে পারবা। খুব সিম্পলি এইটা তুমি যদি চিন্তা করো তাহলে ইজিলি পারবা। পরীক্ষাতে এখান থেকে কি আসে? পরীক্ষাতে এখানে তোমাকে সংকট টেম্পারেচার, সংকট প্রেসার এগুলো জিজ্ঞেস করে, কখনো কখনো খ নম্বরে জিজ্ঞেস করে যে তুমি গ্যাসকে কিভাবে তরলে রূপান্তর করবা। আর এই জায়গাতে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা মাঝে মাঝে আসে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে তোমার, কনসেপ্টটাকে বলে হচ্ছে তোমার জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাব। তো এই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা এই তোমার তরলীকরণ করতে পারি, লিকুইডিফিকেশন যেটা আছে এটা করতে পারি। তো জুল থমসন প্রভাবে কি ঘটে এইটার একটু আমরা ফিল করার ট্রাই করব, ঠিক আছে? জুল থমসন প্রভাব ইনিশিয়ালি বলে আমাদের কাছে একটা চেম্বার আছে, এই চেম্বারের ভিতর গ্যাস আছে, একটা চেম্বার আছে, এই চেম্বারের ভিতরে আমাদের কি আছে? গ্যাস আছে। তো এখন এই যে গ্যাস, এই গ্যাসগুলাকে যদি আমরা অনেক উচ্চ চাপে রাখি, কি করি? উচ্চ চাপ, তো উচ্চ চাপ দিয়ে যদি রাখি তাহলে এদের ভিতরের আন্তঃআণবিক দূরত্ব অনেক কমে যাবে। এদের ভিতরের আন্তঃআণবিক দূরত্ব অনেক কমে যাবে। তো উচ্চ চাপ দিয়ে রাখলে এদের ভিতরে আন্তঃআণবিক দূরত্ব অনেক কমে গেলে এটা অনেক কাছাকাছি অবস্থায় থাকবে। আচ্ছা, থাকলো। এই কাছাকাছি অবস্থায় যখন আসে তখন আমরা কি করব? একটা সরু ছিদ্র পথে এই গ্যাসগুলাকে এখান থেকে বের করে দিব, দিয়ে একটা বৃহৎ চেম্বারের ভিতর ছেড়ে দিব। এই জায়গায় উচ্চ চাপে থাকলেও এই চেম্বারের ভিতরে সে কি থাকবে? নিম্ন চাপে থাকবে। এবার ব্যাপার যেটা ঘটবে, এই গ্যাসের কণাগুলো উচ্চ চাপ থেকে হুট
হুট করে মানে খুব দ্রুত নিম্নচাপের অঞ্চলে ছড়িয়ে যাবে, নিম্নচাপের অঞ্চলে ছড়িয়ে যাবে। সো নিম্নচাপের অঞ্চলে ছড়িয়ে গেলে যেহেতু এই চেম্বারটা বদ্ধ চেম্বার, এই চেম্বারের ভিতরে তাপমাত্রা ঢুকতেও পারে না, বের হইতেও পারে না। চেম্বারটা বদ্ধ চেম্বার, ঢুকতে পারে না, বের হইতে পারে না। ফলে যেটা হবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে দ্রুত ছড়িয়ে যাবে, ফলে সে নিজে নিজে কাজ সম্পাদন করবে। তো নিজে নিজে যদি কাজ সম্পাদন করে, এই গ্যাসের কণাগুলার আন্তঃআণবিক শক্তি ছিল একটা, এই আন্তঃআণবিক শক্তি দিয়েই সে ছড়িয়ে যাবে। আন্তঃআণবিক শক্তি তার নিজের ভিতরে যেটা ছিল সেটা দিয়েই সে যদি ছড়িয়ে যায়, তাহলে সে নিজে নিজে কাজ সম্পাদন করছে। কাজ সম্পাদন করলে, এখানে যদি কাজ সম্পাদন করে তাহলে শক্তির ক্ষয় হয়, তাই না? তাহলে তার আন্তঃআণবিক শক্তি ইউ হ্রাস পায়। আন্তঃআণবিক শক্তি ইউ কি হয়? হ্রাস পায়। আন্তঃআণবিক শক্তি ইউ যদি হ্রাস পায় তাহলে টেম্পারেচারও হ্রাস পায়। তো এটাই বলে জুল থমসন প্রভাব, এটাই বলে, এটা এভাবে মুখস্থ বলে যে যদি আমরা একটা উচ্চ ঘনত্বের চেম্বার থেকে বা উচ্চ চাপের চেম্বার থেকে আমরা সরু ছিদ্র পথে গ্যাসগুলোকে যদি একটা নিম্ন চাপের চেম্বারে হুট করে ছড়িয়ে দিই, তাহলে তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা কেন হ্রাস পায়? জিনিসটার ফিলিং হচ্ছে এরকম যে তুমি যখন এই জায়গাতে এসে ছেড়ে দিবা, তখন সে নিজে নিজে এই চেম্বারের ভিতর ছড়িয়ে যাবে। এখন বাইরে থেকে যেহেতু সে কোনো তাপ নিতে পারতেছে না, তাহলে তার নিজের অভ্যন্তরীণ যে তাপ, সেই তাপ ব্যবহার করে সে ছড়াবে। ফলে সেই অভ্যন্তরীণ তাপ ক্ষয় হয়ে যাবে। অভ্যন্তরীণ তাপ ক্ষয় হয়ে গেলে টেম্পারেচারও কমে যাবে। ফলে জুল থমসন প্রভাবে এভাবে টেম্পারেচার কমে যায়। আর টেম্পারেচার যখন কমে যায় তখন এটাকে আমরা লিকুইফাইড করে ফেলতে পারি। কারণ কি, কম তাপমাত্রায় উচ্চ চাপে আমরা জিনিসটাকে লিকুইফাইড করি। এটা হচ্ছে জুল থমসন প্রভাবের একটা ইফেক্ট। সো আশা করি আমরা তরলীকরণের এই ব্যাপারটা, গ্যাসকে কিভাবে তরলীকরণ করছি এই ব্যাপারটা বুঝতে পারছি। কনসেপ্টটা কেমন লাগলো, কেমন বুঝছো, এটা আমাকে জানাও। আরো চমৎকার কনসেপচুয়াল ভিডিও, ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের সাথে এই চ্যানেলে থাকতে পারো। আল্লাহ হাফেজ।